তো নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাংবাদিক বৈঠকে সরব অধীর রঞ্জন চৌধুরী। তিনি আজ সাংবাদিক বৈঠকে বলেন, যারা শুধু ক্ষমতার জন্য তৃণমূল করত তারাই আজ দল ছেড়ে পালিয়েছে। আজকের মুখ্যমন্ত্রীও একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু আইড বয় ছিল। কিছু দেখা দরকার নেই। তৃণমূল পার্টির ক্ষমতায় চলে যাওয়ার পর যারা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য যারা তৃণমূল করতো তারা পালিয়েছে। ক্ষমতার লোভে যারা তৃণমূল করতো তারা পালিয়েছে মমতা ব্যানার্জিকে ছেড়ে। এখন মমতা ব্যানার্জিকে তারা কি করেছে? ডেজার্শন করেছে। জাহাজে যখন জল ঢোকে, জাহাজ ছেড়ে আগে পালায় ইঁদুররা, লাফ মারতে আরম্ভ করে পালিয়েছে তারা। তারা যখন পালাচ্ছে তখন যাদের কাছে যাচ্ছে তারা বলছে এইটা করো, সেইটা করো, ওইটা করো। তাই তার ব্যবস্থা হচ্ছে, বিশেষত কোনো শক্তি কাজ করছে। তৃণমূল পার্টিকে আরো বেশি দুর্বল করো, তৃণমূল পার্টিকে আরো ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানসিকতায় দ্বারা পরিচালিত হয়ে কোন শক্তি কাজ করছে। সে শক্তি নিশ্চয়ই সরকারি শক্তি। তারা তৃণমূলকে মানে ধনে প্রাণে মারার ব্যবস্থা করছে। এটা তারই সমস্ত একটা বৈধ কাজ। মমতা ব্যানার্জি নিজে দেখুক যে কাদেরকে নিয়ে তিনি সংসার করেছিলেন, আর কিছুই বলবো না। মমতা ব্যানার্জি সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যে কাছের লোককে চেনে না, যারা দরবারি অর্থাৎ যারা তোষামোদকারী তাদেরকে চেনে। এই করতে গিয়েই একদিনে তার লেফটেন্যান্ট জেনারেল শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়েছিলেন। আজকে যার নেতৃত্বে বাংলা পরিচালিত হচ্ছে, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, একসময় তিনি বাংলার মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয় ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ এইটা যে তিনি কাছের লোক চেনেন না, তিনি কে দরবারি লোক অর্থাৎ কারা তার তোষামোদকারী তাদেরকে তিনি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন, আশ্রয় দেন। সমস্যাটাই কেন? তিনি আরও বলেন, উন্নয়নের অজুহাত দেখিয়ে একদিন যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিল আজ তারাই আবার সেই একই উন্নয়নের অজুহাত দেখিয়ে বিজেপিতে সামিল হচ্ছে। এটা কি মানুষের উন্নয়ন নাকি পকেটের উন্নয়ন? এখন তো দেখুন, যখন কংগ্রেস ছেড়ে মানুষ আমাদের দলের নেতারা তৃণমূলে সামিল হয়েছিল, তখন দিদির দলের নির্দেশে কি স্লোগান ছিল, ওয়ার্ডটা কয়েন্ট হয়েছিল, উন্নয়নের সাথে পালাচ্ছে। তো সেইটা এখন ধার করে এরা একই জিনিস করেছে। বিজেপি কি বলছে? উন্নয়নের সাথে তৃণমূল পালাচ্ছে। তখন বলতো কংগ্রেস উন্নয়নের সাথে কংগ্রেসের লোকরা পালাচ্ছে, আর কংগ্রেসের লোকরা বক্তব্য রাখতেও তাই। যে সমস্ত মালরা আজকে যেমন এই আবু তাহেরের কথা, এ তো আমাদের দয়াতে এমএলএ এমপি হয়েছে, সে যখন কংগ্রেসের তৃণমূলে পালাচ্ছে কি বলছে? উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে পালাচ্ছে, এখনো উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন উন্নয়ন নিজের পকেটের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সেটা দেখতে হবে। এগুলো হচ্ছে পকেটের উন্নয়ন। তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে থাকা অভিযোগ থাকলে তাদের সরকার তদন্ত করতে পারে। যদি আমাকে কলঙ্কিত করার উদ্দেশ্যে এসব করা হয় তাহলে আমি বসে থাকবো না। আমার বিরুদ্ধে যে অভিযোগ, সরকার তাদের ছিল, নিশ্চয় আমি তাদের তখন বন্ধু ছিলাম না। আমার বিরুদ্ধে তখন তদন্তগুলো করলে খুশি হতাম। আর এখন তত্ত্বহীন আধারহীন যদি আমাকে কলঙ্কিত করার জন্য কিছু করা হয়, আমি কিন্তু বসে থাকবো, সেটা আপনারা দেখতে পাবেন আগামী। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।